শুভ সকাল বন্ধুরা। আজ আমি সকাল সকাল একটা সুন্দর রেসিপি বানিয়ে নিয়েছি। মাছের ডিম দিয়ে আলু দিয়ে একটি সুন্দর সবজি। তো চলুন দেখে নিই কী কী নিয়েছি। এখানে একটা গোটা ডিম নিয়েছি, লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কুচিয়ে রাখা দুটো পেঁয়াজ, কুচিয়ে রাখা দুটো টমেটো, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, নুন, হলুদ, চাট মশলা, পোস্ত, আর নিয়ে নিচ্ছি শাহি গরম মশলা গুঁড়ো। আর এখানে 3টে আলু আমি গোট গোট করে কেটে রেখেছি। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি মাছের ডিম। তো আমি এই রেসিপিটি মাছের ডিম দিয়েই বানাবো। হ্যাঁ, আমি এখানে নিয়ে নিয়েছি অল্প বেসন। আর চলুন এবার আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি রান্নাটা করছি। তো আমি একটা গ্যাসের মধ্যে একটা পাত্র দিয়ে ওর মধ্যে জল দিয়ে দিলাম। দেখুন, জলের মধ্যে আমি 1 চামচের মতো হলুদ আর 1 চামচের মতো লবণ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে আমি মাছের ডিমটাকে দিয়ে দেব। এখানে আমি 250 গ্রামের মতন মাছের ডিম নিয়েছি। ডিমটাকে আমি ভালো করে নাড়িয়ে দেব। ডিমটাকে আমি 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নেব। এইভাবে মাছের ডিমের রেসিপি রান্না করে দেখবেন, খুবই মজার একটা রেসিপি, খুব ভালো লাগে খেতে। দুপুরবেলা ভাতের সাথে আশা করি আর কিছু লাগবেই না। আমি মাছের ডিমটাকে নামিয়ে নিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে দেখুন। নামিয়ে আমি জলটা ছেঁকে নেব। ডিমটা সেদ্ধ করে বড়ার জন্য মাখলে কি হয় বলুন তো, আষ্টে গন্ধটাও চলে যায়, নুন হলুদে কেটে যায়, আর ডিমটা খুব সুস্বাদু নরম খেতে হয়। তো আমি একটা পাত্রের মধ্যে মাছের ডিমটা আমি ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেবো। এখানে কুচানো একটা পেঁয়াজ দিয়ে দিলাম, কুচি করে রাখা। আর এখানে 2টো কাঁচা লঙ্কাকে আমি কুচি করে রেখেছিলাম, তো ওটাকে আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 50 গ্রামের মতন বেসন। আর এখানে 2 চামচের মতন পোস্ত রাখা আছে, গোটা পোস্ত। তো এটাকে আমি দিয়ে দিলাম। বড়াটা খুব কুরকুরে টাইপের হবে, তো তার জন্য একটু পোস্ত দিলে স্বাদটা একটু বেড়ে যায় বড়ার। এবার আমি একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দেব। আপনারা চাইলে 2টো ডিমও দিতে পারেন, আমি একটা ডিমই দিয়েছি। আমি এখানে স্বাদ অনুসারে অল্প একটু লবণ দিয়ে দেব। আর 1/2 চামচের মতন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নেব আমি বড়াটাকে। একটু গরম তো, হাতে লাগছে, আস্তে আস্তে মাখছি। আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে, আর গ্যাসের আঁচটা আমি একদম মিডিয়াম লোতে রেখেছি। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেলটা গরম হলে পরে আমি এই বড়া এক এক করে ছেড়ে দেব। তেলটা দেখুন আমার গরম হয়ে গেছে। এবার আমি বড়া ছাড়বো এক এক করে। এইভাবে মাছের ডিমের বড়া ভেজে খাবেন, দেখবেন ডালের সাথেও খুব ভালো লাগে। আর কষানো বা ঝোল রান্না করলে তো এর টেস্টই একটু আলাদা ধরনের হয়। শুধু বড়া খেতেও খুব ভালো লাগে, খুব মুচমুচে, ব্যাপারটা খুব মুচমুচে হয়। তো চলুন দেখি, আমাদের বড়া পুরোপুরি তৈরি হয়ে গেছে, লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। দেখুন আমি তুলে নিচ্ছি। বড়া আমি তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যেই আলু দিয়ে দিলাম, কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম।
এখানে কিন্তু আমি 3টে আলু নিয়েছি, আমাদের ঘরে খুব একটা বেশি আলু খায় না, তো আমি ওই জন্য অল্প আলু নিয়েছি। রান্না করে তো সবজি নষ্ট করে লাভ নেই, তো যতটুকু খাবো ততটুকু নিয়েছি। এখানে নিয়ে নিলাম অল্প পরিমাণে নুন আর হলুদ, ওটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। আলুটাকে এবার ভাজা হতে দেবো লাল লাল করে, কেন ভাজাটা এমনভাবে হবে যাতে ভাজা হতে হতে হাফ সেদ্ধ হয়ে যায় আলু। মাছের ডিমে, আপনারা তো মাছের ডিমে নানান ধরনের রেসিপি করে খেয়েছেন বা সবাই খান, আমিও খাই। এইভাবে একদিন একটু রান্না করে খাবেন। তো আমি আলুটা তুলে নিচ্ছি বন্ধুরা। আলুটা দেখুন আমার পুরো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, হাফ সেদ্ধও হয়ে গেছে আলুটার ভেতরে। দেখুন আমি নামিয়ে নিলাম আলু ভাজাটা। তো ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ আর অল্প একটু জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। শুধু ভাত কেন, এই সবজির সঙ্গে আপনি মনে করুন রুটি, পরোটা সবই খেতে পারবেন। তো আমি এই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হতে দেব। পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে গেলে পরে দেখুন ভাজা মোটামুটি হয়ে এসছে। তো ভাজা হয়ে গেলে পরে আমি এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দেবো টমেটো কুচি। তো আমি 2টো টমেটোকে এখানে কুচি করে রেখেছি, ছোট ছোট টমেটো, তো বড় হলে একটাতেই হয়ে যায়। ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ আর টমেটো তেলের সাথে। আর টমেটোই বলুন পেঁয়াজ বলুন এর একটা কাঁচা গন্ধ হয়, তো যতক্ষণ কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন আমি এর মধ্যে 3 চামচের মতন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 চামচের মতন, ছোট চামচের 3 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব আমি, ভালো করে মিশিয়ে নিই, এর মধ্যে দিয়ে দেব আমি আদা বাটা, 1 চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম। হাফ চামচের মতন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব উপকরণগুলো। আমি লো আঁচে রেখে আস্তে আস্তে করে মিশিয়ে নেব, মশলাগুলোকে কষিয়ে নেব ভালো করে। দেখুন এর মধ্যে স্বাদ অনুসারে আমি অল্প লবণ দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো, কাশ্মীরি গুঁড়ো মশলা দিয়ে দিলাম 1 চামচের মতো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে সব কিছু উপকরণগুলোকে। ভালো করে নাড়াতে হবে যাতে নিচে না লেগে যায়, পোড়া না লেগে যায়। নাড়িয়ে নাড়িয়ে মশলাগুলোকে ভালো করে কষাতে হবে। এবার সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে কষে যায়, মিশে গিয়ে। দেখুন মোটামুটি আমার মশলাটা কষে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। মশলা দেখবেন যতক্ষণ না কষবে কড়াই থেকে কিন্তু এক্সট্রা যে তেলটা ওটা বেরোয় না, যতক্ষণ না বেরোবে কষা কিন্তু কমপ্লিট হবে না। আর বেরিয়ে গেলে দেখবেন একটা সুন্দর গন্ধও ছাড়ে। তো এর মধ্যে আমি আলু ভাজাগুলোকে দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দিলাম। তো ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে আলু, নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য আলু। এই সবজিটা খুব একটা ঝোল খায় না, এর মধ্যে আমি অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো খুব একটা বেশি লাগে না, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন কষা মোটামুটি আমার রেডি। দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে কষার থেকে।
এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এর মধ্যে খুব একটা বেশি জল লাগে না, কেন অনেকে যদি ঝোল খাবেন মনে করুন তো জল দিতে পারেন একটু বেশি বাড়িয়ে। তো আমি এখানে অল্প জলই দিলাম, আমি একটু মাখা মাখা গ্রেভি খাবো, একটু গ্রেভিটাই বেশি ভালো লাগে, ঝোল খুব একটা বেশি ভালো লাগে না। তো চলুন দেখি, এখানে মোটামুটি আমার আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ভালো ফুটে এসছে। এবার আমি এখানে বড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এই বড়াটা এত সুন্দর হয় বন্ধুরা, ওপর থেকে বেশ মুচমুচে করকরা লাগে, আর যখন মুখে দেবেন না একদম গলে ক্ষীরের মতো হয়ে যায় নরম, খুব টেস্টফুল লাগে। সব সময় ডিমের বড়া না এইভাবেই ভাজবেন, সেদ্ধ করে নেবেন হলুদ নুন দিয়ে, তারপরে মেখে বড়াটা করবেন। কাঁচা বড়া অনেকে খায় আমি দেখেছি, তো কাঁচা বড়া একটা শক্ত ব্যাপার চলে আসে, মুখে দিলে শক্ত শক্ত লাগে, প্লাস একটা আষ্টে গন্ধও লাগে। এইটা ছাড়ানোর জন্য, গন্ধটা না থাকার জন্য এই সিস্টেমটা। তো এর মধ্যে আমি ছাই গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম নামানোর আগে, আর দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। তো আমি একটু সবজিতে ঘি দিলে আমার বেশ ভালো লাগে খেতে, তো আমি ম্যাক্সিমাম সবজিতে একটু না একটু ঘি আমি দেই। তো চলুন আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আমার মোটামুটি রেডি সবজিটা। দেখুন আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন আমার বড়ার রেসিপি কত সুন্দরভাবে হয়েছে। যতক্ষণ না খাবেন বন্ধুরা বুঝতে পারবেন না যে রেসিপিটা কত সুন্দর, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর, একদম সুস্বাদু রেসিপি। সবসময় দেখবেন মাছ মাংস একঘেয়েমি হয়ে যায়, তো এইভাবে মাছের ডিম রান্না করে নেবেন। এই রেসিপিটি এমনই এক রেসিপি যে এই রেসিপিটি দিয়ে আপনি রুটি, পরোটা, ভাত টোটালটাই আপনি খেতে পারবেন। তো চলুন, আমার রেসিপিটি পুরোপুরি তৈরি বন্ধুরা। আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো প্লিজ করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলে রিঙ্কু ঘরোয়া রান্না বলে নাম আছে, তো ইউটিউব চ্যানেলে যদি ভালো লাগে রেসিপিটি, চ্যানেলটি, তো সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।